বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ, ওই ব্যক্তি সবচেয়ে কৃপণ যে ব্যক্তি অন্যের বিপদে এগিয়ে আসে না। আমার প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে কয়েকটি জেলার মধ্যে পানি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। মানুষগুলো কত কষ্টে আছে। তারা তাদের ভূমি হারিয়েছে, তারা তাদের সম্পদগুলো হারিয়েছে, তারা তাদের ঘর বাড়ি হারিয়েছে, এমনকি নিজের সন্তানকেও হারিয়েছে, কেউ কাউকে মা বাবাও হারিয়েছে। এত কষ্ট করতেছে। বন্যা, যে সমস্ত এলাকার মধ্যে বন্যা হয়ে গিয়েছে, পানি উঠে গিয়েছে, মানুষগুলো কতই না কষ্টে আছে। বিশেষ করে ফেনীতে মানুষগুলো কত কষ্টে আছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, রব্বুল আলামিন তুমি তাদেরকে সুস্থ রাখো এবং তাদের থেকে মুসিবত তুমি দূর করে দাও। আয় আল্লাহ, তুমি বাংলাদেশকে বন্যা থেকে হেফাজত করো। সকলে পড়ে আমিন। এই বন্যার্ত মানুষের কাছে পাশে যদি আমরা না দাঁড়াই, আমরা যদি তাদের কষ্টে, যদি তাদের দুঃখে যদি আমরা দুঃখী না হই, তাহলে আমরাই সবচেয়ে বড় কৃপণ। নাউজুবিল্লাহ। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে সবচেয়ে বড় কৃপণ যে মানুষগুলো অন্যের বিপদে, অন্যের মুসিবতের সময় তাদের পাশে থাকবে না, তাদেরকে সহযোগিতা করবে না, সাহায্য করবে না। ওই সমস্ত মানুষেরা হলো সবচেয়ে বড় কৃপণ। তাহলে বর্তমান সময়ে যারা কষ্টে আছে, যারা বন্যার পানিতে ডুবে গিয়েছে, মানুষগুলো কত কষ্টে আছে, ওই মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা যেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সকলে পড়ে আমিন।